বন্ধুরা, শান্তি ট্রাভেলসের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি কক্সবাজার। তো এই ভিডিওতে আমরা পুরো কক্সবাজার আপনাদের ঘুরিয়ে দেখাবো। এতে আপনারা আপনাদের হোটেল ভাড়া, খাবার খরচ, অন্যান্য যাতায়াত খরচ সব বিস্তারিত পাবেন। তো ভিডিওটা দেখতে আমাদের সাথে থাকুন। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। তো দেখেন, এইটা হচ্ছে যে আকাশ কেবল মেঘমুক্ত হলো, আর ঠিক এর পেছনে এখনও মেঘগুলো কোনো পুঞ্জীভূতভাবে সরে যাচ্ছে। এই দেখেন পেছনে আমাদের মেঘমালা, এটা এখানে ছিল সরে যাচ্ছে। চলুন সুন্দর এক বিকালে আপনাদের নিয়ে শুরু করে দিই। আমরা উঠছি ডলফিন এবং সুগন্ধা বিচের মাঝামাঝি মার্কেন্টাইল যে ব্যাংকটা আছে সেই ব্যাংকটার পাশে অস্টারিকো হোটেলে। তো এখানে আপনারা খুব নিরাপদ পরিবেশেই থাকতে পারবেন। এখানে শুক্র শনি বাদে অন্যান্য দিনগুলোতে 3 জনের রুম 2,500 টাকায় আপনারা থাকতে পারবেন। আর শুক্র শনি হলে ভাড়াটা 4 থেকে 5,000 টাকায় যে দাঁড়ায়। তো এখানে সি ভিউ পয়েন্ট আছে, আপনারা উপর থেকে মোটামুটি সাগর দেখতে পারবেন। তো এখন আমরা ঘুরতে বেরিয়েছি। আমরা সুগন্ধা বিচের পয়েন্টের একটু আগের থেকে রিক্সা নিয়ে এখন যাচ্ছি লাবণী পয়েন্টের দিকে। তো আমরা 50 টাকা দিয়ে রিক্সাটা ভাড়া করে আমরা 3 জন যাচ্ছি লাবণী পয়েন্টে। তো কক্সবাজারে মূলত বিচ আছে 3টা, সেটা হচ্ছে লাবণী, সুগন্ধা এবং কলাতলি বিচ। তো এই বিচগুলো মোটামুটি খুব কাছাকাছি এলাকায় অবস্থিত, যার কারণে আপনারা পায়ে হেঁটেই এ মাথার থেকে ও মাথা 1-1.5 ঘন্টার ভিতরে শেষ করে ফেলতে পারবেন। আর এর বাইরে যে ইনানি বিচটা আছে এটা শহর থেকে 23 কিলোমিটার দূরে অবস্থিত। ওই বিচটা আমরা যাব। তো ওইটা বিচটা বেশ সুন্দর। তো এখন আমরা সিদ্ধান্ত নিই যে আমরা প্রথমে চলে যাব একদম শেষ মাথায় লাবণী পয়েন্টে। ওখানে ঝাউবন এবং অন্যান্য জায়গায় ঘোরাঘুরি করে আস্তে আস্তে হেঁটে আমরা চলে আসব সুগন্ধা পয়েন্টে। ওখান থেকে হেঁটে আমরা চলে আসব কলাতলি পয়েন্টে। তো এই বিচের দূরত্ব খুব বেশি না, 3-4 কিলো হতে পারে। আপনারা খুব ভালোভাবেই সমস্ত বিচটা 2-3 ঘন্টার ভিতরে ঘুরে দেখে শেষ করে ফেলতে পারেন। এর বাইরেও বিচে অনেক ব্যাপার আছে। এখানে বার্মিজ মার্কেট আছে, এর পাশাপাশি আপনাদের রেস্টুরেন্টগুলো আছে, সমুদ্রের পাশে ছাতার নিচে বসার একটা ব্যবস্থা আছে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন সন্ধ্যার পরে ছাতার নিচে ঘণ্টাখানেকের জন্য বসার। মনটা ভালো হয়ে যাবে এবং আবহাওয়া খুব সুন্দর থাকে। তো ছাতা প্রতি ঘন্টা 60 টাকা হিসাবে আপনারা নিয়ে 2টা বেঞ্চ সহ নিতে পারবেন, সেখানে আপনারা বসে সময় কাটাতে পারবেন। আর কক্সবাজারে আসার ক্ষেত্রে আপনারা যদি সিঙ্গেল আসেন, ব্যাচেলররা আসেন, তাহলে কোনো সমস্যা নেই, আপনারা 1,000 টাকা ভাড়ার হোটেলেই থাকতে পারবেন। আর যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন তাহলে অবশ্যই আপনাদেরকে একটু ভালো রুম নিতে হবে এবং সেক্ষেত্রে আপনাদের রুম ভাড়া একটু বেশি আসবে। তখন এই যে আমরা যে এলাকায় যাচ্ছি এখানে কক্সবাজারে বিভিন্ন মোটেলগুলো আছে। তো আপনারা ডলফিন মোড় অর্থাৎ কলাতলি পয়েন্ট থেকে শুরু করে পুরো রাস্তা জুড়েই বিচের আশেপাশে প্রচুর হোটেল পাবেন। এখানে সমুদ্রের সি ভিউ হোটেলও বেশ কিছু আছে। তো সি ভিউ হোটেলগুলো হলে আপনাদের 5-6 হাজার টাকা পড়বে পার নাইট। আর একটু ভেতরে হলে আপনারা 700-800 থেকে শুরু করে সিঙ্গেলদের জন্য ভালো রুম পেয়ে যাবেন। আর ফ্যামিলি নিলে একটু বেশি বাজেট বাড়ায় নিতে হবে, কারণ সব হোটেলে ফ্যামিলি আসলে নিয়ে থাকা যায় না। তো আমরা আপনার সাথে গল্প করতে করতে প্রায় চলে আসছি লাবণী পয়েন্টে। আপনার রিক্সায় সর্বোচ্চ 7-8 মিনিটেই চলে আসা যায়। তো আপনারা যারা কক্সবাজারে আসবেন একটা জিনিস মাথায় রাখবেন যে এখানে খাবার এবং অন্যান্য জিনিসের দাম তুলনামূলক একটু বেশি। ঢাকা থেকে কক্সবাজার আসার জন্য সবচেয়ে ভালো অপশন হচ্ছে সরাসরি যে ট্রেন আছে, পর্যটক এক্সপ্রেস টাইপের ট্রেনগুলো। এগুলোতে আপনারা নন এসিতে শোভন চেয়ারে 695 টাকা 700 টাকায় চলে আসতে পারবেন। আর যদি নন এসি বাসে আসেন তাহলে আপনারা 1200 টাকার থেকে শুরু করে
3-4 হাজার টাকা পর্যন্ত ভাড়া আছে। স্লিপারে আসলে পজিশনের ভাড়া পড়বে। তো আমরা এই যে চলে আসছি লাবণী বিচ। তো লাবণী বিচটা এই সাইডের সর্বশেষ বিচ এবং এই বিচটা বেশ সুন্দর। এই বিচের পাশাপাশি যে ঝাউবনটা আছে, ঝাউবনটা বেশি সুন্দর। তারা আপনারা আসলে অবশ্যই আপনারা এই বিচ এবং ঝাউবনে আসবেন। শুধু যদি লাবণী বিচ দেখতে আপনারা আসেন তাহলে আপনারা মোটামুটি ঘন্টাখানেক সময় হাতে নেবেন, কারণ বিচটা এখানে খুব ছোট হলেও এর পাশে ঝাউবনটা এবং তৎসংলগ্ন বিচ যথেষ্ট বড় আছে। তো লাবণী বিচ শেষ করার পরে আপনারা চাইলে সুগন্ধা, তারপর কলাতলি বিচ যেতে পারেন, অথবা আপনারা উল্টো দিক থেকেও শুরু করতে পারেন। তো আমরা এসেছি মেঘাচ্ছন্ন দিনে, এটা অফ সিজনই বলা যায়, জুনের শেষের দিকে। এই সময় হোটেল ভাড়াটা এগুলো কম থাকে, পর্যটক কম থাকে, নিজের মতো করে ঘুরতে পারবেন আপনারা। তো চলুন লাবণী বিচটা ঘুরে দেখা যাক। তুমি পা ভাঙবে ওই সিডলি কলেজ বসছে ছোট ছেলে খুব বিপদ আছে, এরা না বুঝে না শুনে সব আসতে দেখো দেখে পা ভেঙে দেয়, পা ভেঙে পা ভেঙে এই জায়গাটা ভালো না, ঢুকা যাবে না।
তো এখন আমরা চলে এসেছি সুগন্ধা পয়েন্টে। লাবণী বিচ থেকে হেঁটে সুগন্ধা পয়েন্টে আসতে সর্বোচ্চ 15-20 মিনিট সময় লাগে। তো আপনারা এই সুগন্ধা বিচটাও দেখতে আসবেন। সুগন্ধা বিচটাও বেশ সুন্দর। এখানে এই যে গাড়িগুলো চলছে, এগুলো ঘোড়া, এগুলো বেশ ব্যয় সাপেক্ষ। আপনারা ইচ্ছা হলে আপনারা এগুলো চড়বেন। এখানে যে ছাতা আছে, এখানে 2 চেয়ার এবং ছাতা 60 টাকা প্রতি ঘন্টা। তবে এই ছাতার নিচে বসাটা বেশ সুন্দর, সমুদ্রের হাওয়া এবং এখানে অনেক ভালো লাগে। এখানে আপনার ছবিও তুলতে পারেন, তবে ছবি তোলার ক্ষেত্রে অবশ্যই ক্যামেরাম্যানদের বলবেন যে আমরা এত পিস ছবি তুলবো এত টাকার ভিতরে। তা না হলে ওরা একই টাইপের ছবি অনেকগুলো তুলে আপনাদের কাছে অনেক বিল করে নেবে। আর সমুদ্রে নামার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। জোয়ার ভাটা এসব সময় দেখে সমুদ্রে নামবেন, কারণ আপনাদের এই আনন্দ ভুলক্রমে অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। তো অবশ্যই সমুদ্রে নামার ক্ষেত্রে আপনারা সতর্কতা অবস্থান করবেন। তো আমরা যেহেতু বৃষ্টির দিনে কক্সবাজার এসেছিলাম, তো এখানে আমার বৃষ্টি স্নাত সন্ধ্যারও খানিকটা ভিডিও আপনাদের দিলাম। তো কক্সবাজারে খাবার দাবারের ক্ষেত্রে আপনারা অবশ্যই খাবারের মূল্যটা বিবেচনায় রাখবেন। এখানে খাবার দাম বাংলাদেশের অন্য যে কোনো জায়গার থেকে 30% বেশি হবে। তো বৃষ্টি স্নাত কক্সবাজার রাতের ভিডিও বেশ সুন্দর। তো আমরা এখানে 2 দিনের ট্যুর প্যাকেজ আসছিলাম। তো আগামীকালকে আমরা আপনাদের কলাতলি এবং ইনানি বিচ ঘুরে দেখাবো। তো আমরা আছি কলাতলি এবং ইনানি বিচের ঠিক মাঝখানে অস্টারিকো হোটেলে। এর আশেপাশে বেশ কিছু খাবার রেস্টুরেন্ট আছে, যেখানে খাবার দাম আপনারা প্যাকেজেও খাইতে পারেন, আবার জোনপতিও খেতে পারেন। তো আমরা মূলত খাবার খেয়েছিলাম এই ঢাকা রেস্তোরাঁয়। এখানে খাবারের মান মোটামুটি ভালো। গরুর মাংস 220 টাকা, একজনের খাবার ভাত 50 টাকা, সবজি গড়পড়তা 30 থেকে 40 টাকা। আর আমরা এই যে সাগরের পাশে টুনা মাছগুলোর চেষ্টা করছিলাম। তো টুনা মাছ এবং অন্যান্য সামুদ্রিক মাছ বারবিকিউ এখানে কেজি 800 টাকা। আর সকালের নাস্তায় আমরা পরোটা, ডাল, ডিম এগুলো খেয়েছিলাম। তো এখানে পরোটা পার পিস 15 টাকা, ডাল 40 টাকা, ডিম 50 টাকা, এরকম দাম। তো বন্ধুরা, আমরা পরের দিন সকালে চলে এসেছি ইনানি বিচে। ইনানি বিচটা কক্সবাজার থেকে প্রায় 25 কিলোমিটার কাছাকাছি দূরত্বে অবস্থিত। তো এই ইনানি বিচ যাওয়ার ক্ষেত্রে আপনারা বেশ কয়েকটা ট্যুরিস্ট স্পট আছে। এর মধ্যে ঝাউবন পয়েন্ট একটা, হিমছড়ি আর একটা পয়েন্ট, সেখানে আপনারা ঝর্ণা এবং পাহাড় দেখতে পারবেন। তো এখন আমরা 1200 টাকায় একটা সিএনজি ভাড়া করে সরাসরি চলে আসছি ইনানি বিচে। সকাল 9টায় রওনা দিয়ে আমরা 10:30-11টার দিকে ইনানি পৌঁছেছি। তো এই ইনানি বিচ যথেষ্ট সুন্দর, যেহেতু এখন বৃষ্টির সময় এবং অফ সিজন, তাই এখানে লোক সংখ্যা কম। তারপর আমরা যেহেতু কক্সবাজার আসছি, আমরা ইনানি বিচটা ঘুরে গেলাম। এই ইনানি বিচে মাঝে মাঝেই বৃষ্টির হানা দিচ্ছিল, যার কারণে আমরা আশ্রয় নিয়েছিলাম আশ্রয়স্থলে। তো ইনানি বিচটা যথেষ্ট সুন্দর, আপনারা আসলে অবশ্যই ইনানি বিচটা ঘুরে যাবেন। বন্ধুরা, কক্সবাজার ইনানি বিচ থেকে সানমি ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের আরেকবার স্বাগত। তো আমরা এখন আছি স্নাত দিনে ইনানি বিচে। তো কালকে থেকেই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তারপরেও বৃষ্টির দিনে কক্সবাজারের সৌন্দর্য আলাদা।
সেজন্য আমরা চলে আসছি ইনানি বিচে মিষ্টি বাজারে। তো আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ভিডিওতে। আমরা আপনাদের ইনানি বিচ এবং মেরিন ড্রাইভের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখাবো। আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন বৃষ্টি স্নাত ইনানি বিচ। বন্ধুরা, কক্সবাজারের একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। সানভি ট্রাভেলসের পক্ষ থেকে আমরা আমাদের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা চলে এসেছি কক্সবাজারে। তো এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সিজন, যার কারণে কক্সবাজারের সৌন্দর্য অন্যরকম। তো আপনারা আমাদের সাথে থাকুন আর সবাই মিলে আমরা ঘুরে দেখি কক্সবাজার। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আজকে ভিডিও। চলুন শুরু করা যায়। তো ইনানি বিচ থেকে ফেরার পথে আমরা চলে এসেছি ঝাউবন এর কাছাকাছি। এখানে প্রবেশের জন্য কোনো টিকিট লাগে না। এখানে আপনার এই ছোট্ট কাঠের ব্রিজটা পার হয়ে পৌঁছে যাবেন ঝাউবন সংশ্লিষ্ট সমুদ্র সৈকত। এই ঝাউবন এবং সমুদ্র সৈকতটা আমাদের খুব পছন্দ হয়েছে। এই জায়গাটা অনেক সুন্দর। আপনারা যখন কক্সবাজার থেকে ইনানির গাড়ি ভাড়া করবেন, তখন যদি বড় গাড়ি ভাড়া করেন তো সেক্ষেত্রে আপনারা 12 জন যেতে পারবেন। ভাড়া নেবে 3 থেকে 4 হাজার টাকা। আর সিএনজিতে গেলে আপনাদের ভাড়া নেবে 1000 থেকে 1200 টাকা। তো সকাল 9টায় রওনা দিয়ে আপনারা 1টা-2টা বেজে সমস্ত এলাকাটা ঘুরে আসতে পারবেন। এই ঝাউবনে নেমে আপনারা ঝাউবন ঘোরার জন্য 20 মিনিট হাতে সময় রাখলেই যথেষ্ট।
থাকবে, শরীরটা ভালো থাকছে। দাও, আগে দাও, দৌড় দাও। বৃষ্টি হলে কিন্তু দাঁড়ানো জায়গা অসুবিধা নেই। এই জায়গাটা বন্ধুরা, ইনানি এবং কক্সবাজারের মাঝখানে ঝাউবন পয়েন্টে আমরা এখন আছি। ঝাউবন পয়েন্টে আমরা ভিডিও করছি। তো এই পয়েন্টটা ইনানি এবং কক্সবাজারের মাঝামাঝি। তো এই পয়েন্টটা যথেষ্ট সুন্দর। আপনারা ঘুরতে আসলে অবশ্যই এখানে নামবেন। প্রথমে ইনানি, শেষ মাথা থেকে প্রথমে ইনানি, তারপরে ঝাউবন, এরপরে আপনারা পাবেন হচ্ছে হিমছড়ি। তো একই প্যাকেজে একই ভাড়াতে আপনারা চলে আসতে পারেন এখানে। আমরা এখন ঝাউবন আছি। এই ঝাউবনে এখানকার সমুদ্র সৈকত যথেষ্ট সুন্দর। আপনারা ঘুরতে আসলে অবশ্যই এই সমুদ্র সৈকতটা দেখে যাবেন। আপনাদের দুপুর অথবা বিকালে বেশ ভালো লাগবে। রেডি হও, বৃষ্টি আসবে, সময় নাই হাতে। আমার সাথে হাইটে পারবো না। এখন আমরা আছি ইরানি পয়েন্টে থেকে এসে, এটা হচ্ছে হিমছড়ি পয়েন্ট। তো হিমছড়ি পয়েন্টে এখানে আপনাদের বার্মিজ মার্কেট আছে, এখানে আপনারা বার্মিজ মার্কেট থেকে কেনাকাটা করতে পারবেন। আর হিমছড়ি পয়েন্টে প্রবেশের জন্য আপনাদেরকে জনপ্রতি 35 টাকা টিকিট দিয়ে প্রবেশ করতে হবে। এখানে শুধু উপরে উঠে একটা সাগরের ভিউ আছে আর একটা ঝর্ণা আছে। আপনারা এখানে আসার ক্ষেত্রে অবশ্যই উপরে ওঠার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, কারণ এই জায়গাটা অনেক খাড়া, উপরে উঠতে হয়। আর এই সাইডে একটা ঝর্ণা আছে। এই জায়গাটা আপনারা 15-20 মিনিটের মধ্যে ঘোরা শেষ করে রওনা দিতে পারেন কক্সবাজারের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।
তা আপনারা হিমছড়ির দিকে গাড়ি ভাড়া করে গেলে অবশ্যই ফেরার পথে এই স্পটটা দেখে যাবেন। নামার সময় খুব সাবধান হয়েছে নামাবা, শরীর একদম উপরে উঠবে।
সনি বানাও। বন্ধুরা, পড়ন্ত বিকেলে আমরা আছি এখন কলাতলি পয়েন্টে। তো এইটা 3টা সি বিচের একটা। তো আপনারা অবশ্যই কলাতলি পয়েন্টে অবশ্যই আসবেন এবং বিকালে ছাতার নিচে বসবেন, আপনাদের যথেষ্ট ভালো লাগবে তাহলে।